হাই বন্ধুরা, দেখতে পাচ্ছ টিভি কি অবস্থা। এক জায়গায় সার্ভিস করতে এসেছিলাম রামচন্দ্রপুর একটা ফ্ল্যাটে। এসে দেখলাম টিভিগুলো এরকম অবস্থা হয়ে আছে, ক্যামেরাগুলো কিছু বোঝা যাচ্ছে না, টিভির ঝাপসা হয়ে গেছে, ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। এরা সার্ভিস করে না, দীর্ঘদিন ধরে এরকমভাবে ফেলে রেখেছে, চলে যাচ্ছে। তাই প্রথমে ক্যামেরাগুলো খোলা হচ্ছে, দেখুন ক্যামেরা খুলে ক্যামেরার জ্যাকগুলো চেঞ্জ করা হলো। এই ক্যামেরার তারটা খারাপ হয়ে গেছিলো, তারটাকে চেঞ্জ করা হয়েছে, ক্যামেরার জ্যাক চেঞ্জ করা হয়েছে। করার পরে ক্যামেরাটাকে আমরা সুন্দর করে দেওয়ালে ফিটিংস করে দিচ্ছি। ফিটিংস করার পরে আমরা ক্যামেরাটা ভালো করে স্যানিটাইজার দিয়ে বা আপনার কলিং দিয়ে ক্যামেরাগুলো ওয়াশ করতে হয়। কারণ এই সব ক্যামেরা যারা লাগায় তা সবাইকে বলছি বারবার, আপনারা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে একবার করে ক্যামেরার যে সামনে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো সুন্দর করে কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে একবার মুছে তারপরে স্যানিটাইজার হোক, কলিং হোক দিয়ে লেন্সগুলো একবার করে মুছে নেবেন। যদি লেন্স মুছতে অসুবিধা হয় একটা ঝাড়ু দিয়ে মুছবেন। মোছা হয়ে গেল। এবারে এখন কি হচ্ছে, টিভিটাকে আমরা চেঞ্জ করছি। এই যে টিভিটা ছিল আগে মনিটরটা, সেই মনিটরটা খারাপ হওয়ার কারণে ছবি এরকম লাগছিল। এখন আমরা কি করছি, বড় একটা এলসিডি লাগানো হচ্ছে। যেহেতু ক্যামেরাগুলো অনেক, যখন ফ্ল্যাটে ক্যামেরা দেখবেন 4টের অধিক 8টা হয়ে যাবে, তখন সবসময় 21 ইঞ্চি থেকে 24 ইঞ্চি কি 32 ইঞ্চি মনিটর লাগিয়ে দেবেন। মনিটর যদি না হয় একটা ছোটোখাটো টিভি কিনে টিভি লাগিয়ে দেবেন, যাতে ছবিটা ভালো ক্লিয়ার বোঝা যায়। এখন এই টিভিটার মধ্যে আমরা HDMI কেবিল ইনপুট করব, কারণ HDMI কেবিলটা যদি ইনপুট না করি ছবিটা HD হবে না। যদি আমরা VGA কেবিল দিই ছবিটা VGA হবে, HDMI দিলে HD ছবি হবে। VGA বলে তো যেগুলো কম্পিউটারে আমরা যেসব লাগিয়ে থাকি সেইগুলোকে VGA বলে, আর যেগুলো HDMI বলি সেগুলো হচ্ছে আপনার HD কোয়ালিটি সাউন্ড প্লাস আপনার ভিডিও দুটোই আসবে। আর VGAতে আপনার ভিডিও আসবে না, VGAতে অনলি ফর আপনার আসবে কি ভিডিও। VGAতে ভিডিও অডিও আসে না, শুধু ভিডিও আসে। এবারে আমরা টিভিটা লাগানোর পর যত ক্যামেরা আছে সমস্ত ক্যামেরার জ্যাকগুলো চেঞ্জ করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন ক্যামেরার জ্যাক কীভাবে লাগানো হয়, চেঞ্জ করা হয়, সেসব পদ্ধতিতে আমরা ক্যামেরা জ্যাক চেঞ্জ করছি। আর যে কটা ক্যামেরাতে পাওয়ার সাপ্লাই পাওয়ার দেওয়া ছিল, DC ভোল্ট পাওয়ার সাপ্লাই 20 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার যেসব পাওয়ার সাপ্লাইগুলো, সেই পাওয়ার সাপ্লাইগুলো আমরা চেঞ্জ করে থাকি। ওই পাওয়ার সাপ্লাই নতুন করে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে। যেহেতু যে পাওয়ার সাপ্লাইটা ছিল ওটা ছিল 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই কী হয়, আপনার 5টা ক্যামেরা চলে। এবার যখন আপনার লেন্থে চলে যায় তখন আপনার 5টা ক্যামেরা চলা মুশকিল হয়ে যায়। ওর জন্য এখন বেরিয়ে গেছে নানান ধরনের পাওয়ার সাপ্লাই, যেটা আপনার 5 ভোল্ট, 10 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, এইগুলোর পরিবর্তে এখন পাওয়ার সাপ্লাই এসছে 4 চ্যানেল ক্যামেরা পাওয়ার সাপ্লাই, 8 চ্যানেল ক্যামেরার পাওয়ার সাপ্লাই, 12 চ্যানেল ক্যামেরার পাওয়ার সাপ্লাই। এই সব ক্যামেরার মাধ্যমে পাওয়ার সাপ্লাই এখন বেরিয়ে গেছে। এইগুলোতে আলাদা ফিচার্স আছে, খুব সুন্দর ফান্ডা একটা আছে। ধরুন আপনার ক্যামেরা 4টে লাগিয়েছেন, অনেক লেন্থ হয়ে যাচ্ছে, যেটা আপনার সম্ভব পাওয়ার যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে, যেটা পাওয়ার যেতে যেতে আপনার পাওয়ার ড্রপ হয়ে যাচ্ছে। যখন লেন্থ হয়ে যায় তখন ক্যামেরার পাওয়ার সাপ্লাইগুলোতে কী হয়, পাওয়ার ড্রপ করে যায়। যখনই পাওয়ার ড্রপ করে তখন কি করে, রাতের বেলায় যে ক্যামেরাগুলো আয়া জ্বলতে থাকে সেন্সারের মাধ্যমে দেখবেন ক্যামেরার মধ্যে একটা লাইট জ্বলে। ওই লাইটটা যেহেতু জ্বলে সেই জন্য ক্যামেরার পাওয়ারটা বেশি লাগে। সেখানে যদি এখন মনে করুন দিনের বেলায় 1 অ্যাম্পিয়ার পাওয়ার লাগছে, রাতের বেলায় তখন ওটা 2 অ্যাম্পিয়ার হয়ে যায়। 2 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে যখন লেন্থ হয়ে যায় তখন সেই লেন্থে 2 অ্যাম্পিয়ার পৌঁছায় না, তখন গিয়ে আপনার পৌঁছে যায় 1.5 অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ারে তখন কি হয়, ছবিটা গেন আসে, হালকা ঝিরঝির করে ছবি চলে যায়, ছবি আসে, এরকম নানান সমস্যা হতে থাকে। যখনই দেখবেন এরকম নানান সমস্যা হচ্ছে তখন আপনি ক্যামেরা হিসাব করে নেবেন যে কটা আপনার প্রজেক্টের ক্যামেরা আছে, 4টে, 8টা, 16টা, 32টা, এগুলো সিরিয়াল ওয়াইজ হয়। এবার আপনি মনে করেন এর মধ্যে বিজোড় 5টা ক্যামেরা হলো বা 3টে ক্যামেরা হলো, তখন আপনি 4 চ্যানেল লাগাতে পারেন। 3টে ক্যামেরা হলে 4 চ্যানেল এক্সট্রা একটা পোর্ট ফাঁকা থাকবে, কোনো অসুবিধা নেই। সবসময় আপনাকে ক্যামেরা গুনে ক্যামেরার পাওয়ার সাপ্লাই আপনি যখন লাগিয়ে নেবেন তখন কী হবে, এর মধ্যে 3টে ফিচার্স আছে। একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে মিডিয়াম, একটা লং, একটা হচ্ছে হাই লং। হাই লং মানে অনেকটা লেন্থে আপনার ছবি ক্লিয়ার হয়ে যাবে, স্পিডে দৌড়াবে পাওয়ারটা। আর লং হচ্ছে আপনার মোটামুটি আপনার প্রায় এদিক সেদিক করে 20 মিটারের ক্ষেত্রে হলে
20-25 মিটার ক্ষেত্রে হলে লংটা দেবেন। আর হাই লং হচ্ছে আপনার 90 মিটার, 60 মিটার, 70 মিটার আপনার হাই লংটা দিয়ে দেবে। আর নর্মাল যেটা হয় আপনার 10 মিটার, 15 মিটার, হ্যাঁ অনেক সময় কি 20 মিটারও টেনে দেয়। তাতে কী হয়, রাতেবেলা একটু সমস্যা হয়, গেন আসে হালকা, আর দেখবেন দাগ দাগ চলে আসছে। হ্যাঁ, ওই জন্য কী হয়, আমরা এখন এইসব পাওয়ার সাপ্লাইগুলোকে অ্যাভয়েড করে আমরা চেষ্টা করছি ভালো পাওয়ার সাপ্লাই, যেটা আপনার 4 চ্যানেল, 8 চ্যানেল, 12 চ্যানেল, হ্যাঁ 16 চ্যানেল, 32 চ্যানেল যে পাওয়ার সাপ্লাইগুলো আছে, সেই পাওয়ার সাপ্লাইগুলো আমরা লাগাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে ক্যামেরার বিএনসি কীভাবে লাগানো হয়। যে বিএনসি মানে যেটা দিয়ে আমাদের যে জ্যাকটার মাধ্যমে আমাদের ভিডিওটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবে, সেই জ্যাকটা যদি ভালো করে না লাগানো হয়, এর ভিতরে আপনার একটা শর্ট হতে থাকে। শর্টের কারণে হয় আপনার পাওয়ার সাপ্লাই পুড়বে, তাহলে মেশিনটা পুড়ে গেলে কী হবে, আপনার প্রবলেম হবে। যখন আপনার প্রবলেম হবে তখন আপনি বুঝতে পারবেন যে কী সমস্যাটা হয়েছিল। তখন আপনার এই জ্যাকটার জন্যই হয়, কারণ এই জ্যাকগুলো সাধারণত ওয়ারেন্টির মধ্যে থাকে না, লোকালের মধ্যে থাকে, দাম কম। এই জন্য সমস্যা এইগুলো একটাই হয়, শর্ট সার্কিটের ভয়টা বেশি থাকে। এখন কি হচ্ছে, পাওয়ার সাপ্লাইটাকে আমরা চেঞ্জ করার ব্যবস্থা করছি। পাওয়ার সাপ্লাই চেঞ্জ হয়ে যাবে, যত ক্যামেরা আছে সব ক্যামেরার আমরা বিএনসি জ্যাকগুলো চেঞ্জ করে দিচ্ছি, ডিসি জ্যাকগুলো চেঞ্জ করে দিচ্ছি। এটা কি হয়, আপনার মনে করুন আপনি ক্যামেরা লাগিয়েছেন, আপনার 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে যখন আপনার হয়ে যাচ্ছে, তখন সমস্ত পাওয়ার সাপ্লাইয়ের জ্যাকগুলো, বিএনসিগুলো চেঞ্জ করা অবশ্যই প্রয়োজন। নাহলে কী হবে, ছবি আস্তে আস্তে আপনার বাপারিং হবে বা ছবি ঝিরঝির করবে, গেন আসবে, এইসব ক্ষেত্রে এইসবগুলো সমস্যা হয়। এবারে আমরা দেখাবো ক্যামেরা কিভাবে বক্সের মধ্যে ফিটিংস করা হয়। এটা দেখছেন একটা ইলেকট্রিকের 4 বক্স, এটা দেখছেন হাতে একটা স্ক্রু আছে। এই স্ক্রুটা দিয়ে আপনার বক্সটাকে টাইট করবেন। প্রথমে কি করে বক্সের ঢাকনাটা ফুটো করে নেব, খুব সুন্দর করে গোল একটা ছিদ্র করতে হবে, যাতে আপনার ক্যামেরার জ্যাকগুলো ছিদ্র দিয়ে সুন্দর করে আপনার ঢুকতে পারে। এর ভিতরে যেই ছিদ্র দিয়ে ঢুকে আপনার ক্যামেরাটা সেট হয়ে যাবে। ক্যামেরাটা কিভাবে সেট করতে হয় সেটা দেখুন। প্রথমে বক্সটাকে আমরা ফুটো করে নিলাম। ক্যামেরা আলাদা বক্স, ফুটো করা বক্স আছে, আমরা ওটা ইউজ করি না, এই কারণে ওই বক্সগুলো মজবুত হয় না। ওই জন্য আমরা ওই বক্সটাকে অ্যাভয়েড করে চলি। আমরা এই সব বক্স দিয়ে করি। ওই বক্সের দামও বেশি, এই বক্সের দামটা কম, ওই জন্য আমরা এই বক্সটা সাধারণত সব জায়গায় ইউজ করে থাকি। একটু ফুটো করতে কষ্ট হয় ঠিকই, কিন্তু এতে কি হয়, আপনার ক্যামেরার বক্সটা অনেক মজবুত হয়, হ্যাঁ শক্ত হয়, কাজ করতেও সুবিধা হয়, ক্যামেরা বসাতেও সুবিধা হয়। দেখুন ক্যামেরা বক্সটা আমরা সুন্দর করে কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গেল। এবার ক্যামেরাটাকে আমরা কিভাবে বসাবো, এই যে ক্যামেরাটা বসিয়ে একটা মাপ করে নেওয়া হচ্ছে। প্রথমে ক্যামেরাটাকে আমরা খুলবো, খোলা হয়ে গেল ক্যামেরাটা। খোলার পরে এবার আমরা ওর ফ্রেমটাকে কি করব, বক্সের মধ্যে প্রথমে আমরা স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। দেখুন ফ্রেমটা বসানো হলো, স্ক্রু লাগানো চলছে। 3টে স্ক্রু দিয়ে ফ্রেমটা লাগাতে হয়, কারণ না হলে একটা স্ক্রু দিলে ক্যামেরা এদিক ওদিক ঘুরে যাবে। যখন এদিক ওদিক ঘুরে যাবে তখন আপনার ছবিও ঘুরে যাবে, সাধারণত আপনি ছবি টেরা বেঁকা হয়ে যাবে, ছবি দেখতে অসুবিধা হবে। ওই জন্য ভালো করে মজবুত করে যদি স্ক্রুটা না লাগিয়ে নেন, তাহলে আপনার ক্যামেরাটা হাওয়াতে ঝড়ে এদিক সেদিক ঘুরে যাবে। এদিক সেদিক ঘুরে যাওয়ার ক্ষেত্রে আপনার কী হবে, বারবার মিস্ত্রি ডেকে আপনাকে করতে হবে। এই দেখুন স্ক্রু লাগানো চলছে। সুন্দর করে টাইট করে স্ক্রুটা লাগিয়ে দেওয়ার পরে আমরা ক্যামেরাটাকে সেটিং করব। আরেকটা স্ক্রু নিয়ে নিলাম, এটাকেও আমরা ভালো করে সেটিং করে লাগিয়ে দেব। একটা বক্সে সাধারণত 3টে স্ক্রু লাগানো যায়। ক্যামেরার মধ্যে 3টে অ্যাঙ্গেলে 3টে স্ক্রু আমরা লাগিয়ে থাকি। 3টে স্ক্রু লাগালে ক্যামেরা ডান দিক বাঁ দিক কোনো দিকে ঘোরে না। এই দেখুন স্ক্রু লাগানো চলছে। স্ক্রুটি লাগানো হওয়ার পরে এবার ক্যামেরাটাকে আমরা সুন্দর করে বসাবো। বসিয়ে দিলাম, দেওয়ার পরে ক্যামেরার গার্ডটা দেওয়া হলো। গার্ডের পরে আপনার একটা পেঁচ দেওয়া হবে, যাতে ক্যামেরাটা খুলে না পড়ে যায়। সাপোর্ট বক্সের মধ্যে দেব, দিয়ে যেখানে বসানো হবে সেখানে
ড্রিল করে হোক, চায়না পেরেক দিয়ে হোক, বক্সটাকে সাঁটিয়ে দেওয়ার পরে আমরা সুন্দর করে বক্সটাকে ক্যামেরার সঙ্গে ফিটিংস করে দেব। দেখুন ক্যামেরা বক্সে লাগানো হয়ে গেছে। একটা ক্যামেরা ফিটিংস হয়ে গেছে, আমরা আরও ক্যামেরা ফিটিংস করব। এমনি করে 4-5টা ক্যামেরা আগে ফিটিংস করে নেব, তাহলে কি হবে, কাজ করতে সুবিধা হবে। এই দেখুন কেবিলিং চলছে। আগে কি হয়েছিল, এই যে সাদা পাইপটা দিয়ে সমস্ত তার গিয়েছিল, এখন কি হচ্ছে, ওই পাইপের মধ্যে দিয়ে আর তার ঢুকছে না। যেহেতু তার ঢুকছে না, সেহেতু আমরা বাইরে দিয়ে কেবিলিংটা করতে বাধ্য হচ্ছি। ওই লেবাররা কাজ করছে, সুন্দর কেবিলিং চলছে। এখানে ক্যামেরা ছিল আপনার ক্যামেরা ছিল 8টা বর্তমানে, এখন ক্যামেরা হবে আপনার 8 × 5 = 13টা ক্যামেরা আপনার ইনস্টল করব। কেবিলিং করা চলছে ওইদিকে। এইদিকে আপনার যত ক্যামেরার জ্যাক আছে সেখানে জ্যাক লাগানোর পরে আমরা ড্রেসিং করব। ড্রেসিং করে সমস্ত বক্সের মধ্যে ঢুকিয়ে ক্যামেরাকে অন করার চেষ্টা করব, যাতে তাড়াতাড়ি কাজটা সম্ভব তুলতে পারি। এরকম ড্রেসিং চলছে। ড্রেসিং করার পরে দেখুন আমাদের ক্যামেরার কোয়ালিটি দেখুন কত সুন্দর ক্যামেরাগুলো চলছে।